ভিডিওটির শুরুতে আমি আপনার মধ্যে যে ভ্রম রয়েছে সেটাকে ভাঙতে চাই। এই পাওয়ার সিরিজ যখন আমি শুরু করি, আপনাদের মধ্যে অনেকেই হয়তো এটা ভেবে থাকবেন পাওয়ার মানে ফিজিক্যাল পাওয়ার, আপনার সিক্স প্যাক অ্যাপস থাকতে হবে, জায়ান্ট বডি থাকতে হবে। বাট না, পাওয়ারের সব খেল সাইকোলজিক্যাল, সমস্ত গেম ব্রেনের। হিস্ট্রিতেও আপনি দেখে থাকবেন, নেপোলিয়নের হাইট কম থাকা সত্ত্বেও পুরো ফ্রান্সের উপর তিনি রাজ করেছিলেন। বল দেখিয়ে যদি পাওয়ারফুল হওয়া যেত তাহলে এই দুনিয়া হাতির দ্বারা চলত, তেজ বুদ্ধিসম্পন্ন মানুষের দ্বারা নয়। 48 লস অফ পাওয়ার এপিসোড 7। আজকের লটি আপনাকে শেখাবে কিভাবে পাওয়ার ডাইনামিককে চেঞ্জ করে আপনি বুদ্ধির দ্বারা শক্তিকে নিজের হাতের মুঠোয় আনতে পারেন। ব্যাপারটা কমপ্লিকেটেড লাগছে কি? ওকে, চলুন সোজা ভাষায় লটি এক্সপ্লেন করা যাক। 48 লস অফ পাওয়ার। ল 8, মেক আদার পিপল কাম টু ইউ, ইউজ বেট ইফ নেসেসারি। এই কথাটি তো আপনি শুনেছেন, নিজের এলাকায় কুকুরও নিজেকে সিংহ মনে করে। আর আপনি যদি পাওয়ার ডাইনামিককে চেঞ্জ করতে চান, পাওয়ার নিজের হাতে আনতে চান, তাহলে ওই কুকুরকে তার গলি থেকে বের করতে হবে। এর ফলে তার ডিফেন্স মোড অ্যাক্টিভ হয়ে যাবে, আপনাকে অ্যাটাক করার বদলে নিজেকে ডিফেন্স করার ব্যাপারে ভাবতে থাকবে। অ্যান্ড নাম্বার 2, সে নার্ভাস ফিল করবে, আর এই নার্ভাসনেসের ফলে সে কোনো না কোনো একটা ভুল অবশ্যই করবে, যেটা আপনি আপনার বেনিফিটে ইউজ করতে পারেন। অ্যান্ড থার্ড, সিচুয়েশন আপনার হাতে থাকবে, আপনার কন্ট্রোলে থাকবে, আর আপনার নিজস্ব এনভায়রনমেন্টে আপনি বেশি কনফিডেন্ট এবং বেশি পাওয়ারফুল ফিল করবেন। সো আপনার এনভায়রনমেন্টকেও আপনাকে কাজে লাগাতে হবে। এখন দেখা যাক এই লটি আপনি রিয়েল লাইফে কিভাবে ইউজ করতে পারেন। পয়েন্ট নাম্বার 1, স্টে কাম অ্যান্ড স্টে সাইলেন্ট। যখন আপনি শান্ত থাকেন, আপনার চারপাশে একটা মিস্টেরিয়াস অরা ক্রিয়েট হয়, যার ফলে লোক আপনার প্রতি বেশি আকৃষ্ট হয়, আপনার ব্যাপারে জানার চেষ্টা করে, আপনাকে বোঝার চেষ্টা করে। এর অপোজিট হয় যখন আপনি অ্যাগ্রেসিভ হয়ে যান। অ্যাগ্রেশন ইজ ইয়োর ওর্স্ট এনিমি। যখন আপনি বেশি অ্যাগ্রেসিভ হয়ে যান, আপনি সিচুয়েশনকে অ্যানালিসিস করতে পারেন না, কোনো সঠিক ডিসিশন নিতে পারেন না, কোনো প্ল্যান এক্সিকিউট করতে পারেন না। এই কারণেই যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকাটা এতটা ইম্পর্ট্যান্ট। পয়েন্ট নাম্বার 2, ক্রিয়েট ডিপেন্ডেন্সি। আপনাকে সামনের মানুষকে কমপ্লিটলি নিজের উপর ডিপেন্ডেন্ট বানাতে হবে। একটা পপুলার এক্সাম্পল দিলে আপনি ভালোভাবে রিলেট করতে পারবেন। অ্যাপেল, এটা এমন একটি ব্র্যান্ড যে ব্র্যান্ডের প্রোডাক্ট কেউ একবার যদি ইউজ করে দ্বিতীয়বার কোনো দিন অ্যান্ড্রয়েডের দিকে ফিরেও তাকাবে না। অ্যাপেল এই ব্যাপারটা ভালোভাবে বোঝে, তারা নিজেদের ভ্যালুকে বোঝে। তাই মার্কেটিংয়ের জন্য কোনো সেলিব্রিটি বা কোনো অ্যাক্টরকে হায়ার না করলেও লোক অ্যাপেলের প্রোডাক্টের জন্য ইগারলি ওয়েট করে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, পয়েন্ট নাম্বার 3, মেক অ্যালায়েন্সেস। নিজের নেটওয়ার্ক বাড়ান। যত বেশি আপনি পাওয়ারফুল লোকের সাথে ওঠা বসা করবেন, আপনি নিজেও তত বেশি পাওয়ারফুল হবেন। ফর এক্সাম্পল, আপনার পরিবারের কোনো প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট হলে বা আপনাকে কেউ টিজ করলে, বিরক্ত করলে, ব্ল্যাকমেল করলে, আপনার কানেকশন যদি আপনার এলাকার আইএস, আইপিএস বা কোনো বড় লিডারের সাথে থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। আপনার আর আপনার পরিবারের দিকে কেউ তাকাতেও দুইবার ভাববে। দিস ইজ দ্য পাওয়ার অফ অ্যালায়েন্সেস। সো মেক পাওয়ারফুল নেটওয়ার্ক। সো ফ্রেন্ডস, এই ছিল ল নাম্বার 8। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই সিরিজের নেক্সট লগুলি জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।